আরো একটা এপিসোড নিয়ে। তো আজকে একটু বের হয়েছি ভাই আমার হোন্ডা সিভিকটা নিয়ে। দেখো হোন্ডা সিভিক নিয়ে বের হয়ে হোন্ডা সিভিকের পুরো কালারই চেঞ্জ করে ফেলছি। কালার করে ফেলছে হোয়াইট কালার, আর একটু ব্ল্যাক আছে, সামনে হুডটা ব্ল্যাক কার্বন করা হয়েছে, আর কিছু স্টিকারও লাগাইছি, রেসিং স্টিকার। এক্সস্ট চেঞ্জ করছি, অনেক কিছুই চেঞ্জ করছি, হালকা একটু টিন্ট করছি আমার উইন্ডোগুলা। দেখো আর ভিতরের ইন্টেরিয়রটা যদি তোমরা দেখো, ও অস্থির ইন্টেরিয়র কিন্তু আমার হোন্ডা সিভিকের। আর পিছনের স্পয়লারটাও আমি একটু বড় করছি, ঠিক আছে, বড় একটা স্পয়লার লাগাইছি। তো এটা নিয়ে একটু ফান করতে বেরোইলাম। ও ও দেখো কি সুন্দর ড্রিফট হয়, দেখছো? ও ভাই, আমার একটা ওয়ান অফ মাই ফেভারিট হোন্ডা সিভিক। এই দেখো ড্রিফট, দেখো ও সেই সেই। এ তো আজকে রাস্তায় মানুষজন খুবই কম, একটু ঘোরাঘুরি করার জন্য বেরিয়েছি, আর গাড়িটার কাজ করানোর জন্য বেরিয়েছিলাম। ওহো, দেখছো মাত্র কাজ করে বেরে বেশি লাফালাফি করতে গেলে যা হয় আর কি, ঠিক আছে। এই আস্তে 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 রে ভাই, এমন করার কিছু নাই। দেখো সামনে কিভাবে সাইকেল চালায় যাচ্ছে, আহারে এত কষ্ট করে প্যাডেল মারার কি দরকার, ঠিক আছে। দেখছো এটা কিভাবে প্যাডেল মারতেছে, আহারে আহা। কই কই এই সাইকেলটা দামি রে অনেক। এ সাইকেল নিয়ে যা, সাইকেল নিয়ে যা, সাইকেল ছাড়াই চলে যেতেছে। এই যে ভাই, ওনাকে ডাক দেন, ওনাকে ডাক দেন, সাইকেল নিয়ে যেতে পারেন। আরে এও দেখি তোরে, আরে বেচারারে কেন যে ধাক্কাটা মারলাম, আসলে আমারই ভুল হয়েছে ভাই। যাই হোক, আমরা একটু শপিং এ যাব, একটু দেখি জামা কাপড় চেঞ্জ করতে পারি কিনা, অনেকদিন শপিং টপিং করি না। এই আস্তে আস্তে আস্তে, আরে আমি তো বিচের এখানে চলে আসছি, একটু বিচে যাওয়া যায়। একটু বিচের কি অবস্থা, এই মানুষরা এরা কি করতেছে এখানে? আচ্ছা এখানে ঘুরতে আসছে, আড্ডা দিচ্ছে না, ঠিক আছে আড্ডা দেখে ভালো। ও ও দেখেন আমি কোথায় ঢুকে গেছি, দেখো বন্ধুরা। আরে এখানে মানুষের হাঁটার রাস্তায় আমি গাড়ি নিয়ে ঢুকে গেছি, এই জন্য তো আমাকে সবাই গালিগালাজ করতেছে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওইখানে কি একটা গাড়ি দেখলাম ভাই, একটু সাইড দেন, একটু সাইড দেন, এই গাড়িটা একটু দেখি এটা কি। হ্যাঁ এটা কি গাড়ি রে ভাই, পুরো ব্যাঙের মতো এটাও। ওরে কি একটা এক্সস্ট লাগানো, হ্যাঁ পিছের কত কিছু, এটা কি সিলিন্ডার লাগানো নাকি? দেখো অবস্থাটা, থাক এটা আমাদের দরকার নাই, আমাদের সিভিটি অনেক ভালো। ভাই তোমরা শুধু গালিগালাজি করতে পারবা, এই কিনে দেখাও এই গাড়ি, দেখো গালিগালাজ করতেছে, আহা। তো বন্ধুরা আমি আবার বাসায় চলে আসলাম, কারণ ট্রাভর ফোন দিছে, ট্রাভর বলতেছে এয়ারপোর্টে যেতে হবে, সেখানে একটা ব্যবসায়ী নাকি বিদেশ থেকে আসবে, ওকে রিসিভ করার জন্য ওদের লোকরা থাকবে, কিন্তু ওখান থেকে ওই লোককে তুলে আনতে হবে, কারণ সে অনেক মিলিয়ন ডলারের মালিক, আর আমাদের টাকার দরকার। তো ওকে তাকে তুলে এনে আমাদের টাকা হাতায় নিতে হবে, ঠিক আছে। তো চলো বন্ধুরা আমরা ওয়েট করি কখন ট্রাভর আসবে, আমরা একসাথে বেরোবো। তো বন্ধুরা ট্রাভর চলে আসছে অলরেডি, তার R15 বাইক নিয়ে আসছে আজকে, বাহ সুন্দর। তো উঠে যাও ট্রাভর, আমি উঠে যাই, ড্রাইভিং আমি করবো আজকে। ও আমরা বের হচ্ছে কিন্তু হায়েস্ট নিয়ে, ঠিক আছে। এটা হচ্ছে কিডন্যাপার হায়েস্ট হয়ে যাচ্ছে এখন, কারণ সেই ব্যবসায়ীকে কিডন্যাপ করতেছে, আর এরকম এই হায়েস্টে আরও অনেক কিডন্যাপিং কেস হবে, ঠিক আছে বন্ধুরা। তো চলো আমরা সামনে যেতে থাকি। তো তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও। ও দেখো হায়েস্টটাকে কত সুন্দর লাগতেছে ভাই, ব্ল্যাক কালার হায়েস্ট। তোমরা যদি চাও আমি হায়েস্ট আবার চেঞ্জ করে হোয়াইট কালারও করে ফেলতে পারবো, ঠিক আছে, কালারটা চেঞ্জ করবো, না হলে আমরা 2-3টা হায়েস্ট রাখবো। আমি ওল্ড হায়েস্টগুলি আনার ট্রাই করতেছি, ওইটা শিপমেন্টও আসবে। তো আমাদের দেশে হায়েস্ট কিন্তু বিয়ের গাড়ি হিসেবে অনেক বেশি ইউজ হয়, তো আমরা বিয়েতেও আনবো হায়েস্ট, দেখি সামনে। ওরে টান আছে ভাই, টান আছে, আর যাই বলো হায়েস্টের অনেক টান আছে। এই চিন্তা করতেছি, ওই ভাই চিন্তা করতে করতে তো মাইরা দিলাম, আরে আমার গাড়িটা সমস্যা নাই, মানিয়ে আছে, ঠিক করে ফেলবো।
কিন্তু তারপরেও ভাই গাড়ির মানে একটু যদি টোকা লাগে না অনেক বেশি কষ্ট লাগে, কিন্তু তারপরেও পাগলের মতো চালাই। দেখছো কি কাইটটা দিছি, ওই দেখো ওই দেখো, মানে কেউ সিগন্যাল মানে না, আমি তো মানি না, অন্যরাও মানে না। কেন ভাই? আমি মানতেছি না বলে কি তোরাও মানবি না? তোরা মান। কি একটা অবস্থা। আমরা কোন সাইডে আছি? এয়ারপোর্টের কাছাকাছি না? ওই দেখো প্লেন ল্যান্ড করতেছে, তার মানে আমরা কাছাকাছি আছি। এই রোড দিয়ে যাব। দেখছো ভাই, এখান থেকেও প্লেন দেখা যাচ্ছে, ওই যে প্লেন উড়ে যাচ্ছে। ও ভাই, আমি তো এই জিনিসটা কখনো খেয়ালও করি না যে এয়ারপোর্টের কাছে প্লেন উড়াউড়ি করতেছে। মানে গেমের ভিতর আসলে অরিজিনাল তো খেয়াল করছি। এই তো চলে আসছি। আমরা শুধু এখন এই জায়গা দিয়ে নামে যাব। ওরে কি ড্রিফট রে! হায়াস্ট গাড়ি ড্রিফট করে, বেশি ড্রিফট দিলে আবার উল্টা যাব। আমরা কি উপরের সাইডে আছি না? আচ্ছা, আমাদের তো মনে হয় নিচের সাইডে যাইতে হবে। এই আমরা উপরের সাইডে আছি, উপরের টার্মিনালে। আমরা নিচের টার্মিনালে নেমে যাব এখন। এই বরাবর এই নিচে নামতে হবে আমাদেরকে। চলো। এই ব্যাটারে ধরে আজকে ভালো মতো টাকা হাতে নিতে হবে, কারণ ওই টাকা দিয়ে আমরা গাড়ি কিনবো, আরও দামি দামি গাড়ি, কিছু বাইক কিনবো। ওই দেখো, গাড়িটা ঘুরেতে তো অনেক স্পেস লাগে। ওরে বাবারে, পুলিশও আছে ভাই এয়ারপোর্টে, কিন্তু অনেক হাই সিকিউরিটি, পুলিশ থাকে অনেক বেশি। দেখি আমরা গাড়িটা কোথায় পার্কিং করব। ওই দেখো, আমি তো সব এই বরাবর জায়গায় আসবে ওই দুইটা গাড়ি। এখন আমরা কোথায় পার্কিং করব, মানে ওই লোকটারে নিতে আসবে। ওই লোকটার নিতে আসলে এখানে আমাদের পার্কিং করতে হবে একদম এই বরাবর, ঠিক আছে? ও, এখানে একটা সুন্দর পার্কিং আছে, নাইস। এই এই ভাই, কী রে দেখতেছস গাড়িটা? সামনে দিয়ে চলে আসে। দেখি আমরা সুন্দর করে এই জায়গায় পার্কিংটা করে ফেলি, তাহলে আমরা সহজেই দেখতে পারবো। দেখো কি সুন্দর হায়েস্ট গাড়ি পার্ক করতেছি। ওফ, বেশি জোস লাগতেছে দেখতে। ব্ল্যাক হায়েস্ট, এটা হচ্ছে মাফিয়া হায়েস্ট, ঠিক আছে? এখন আমরা কিছুক্ষণ ওয়েট করি, দেখি ওরা কতক্ষণে আসে। যখনই আসবে তখনই হামলা করে ওরে আমাদের গাড়িতে তুলে ফেলতে হবে। দেখি একটু আমরা এখন আরেকটু সামনে চলে আসছি। আমার মনে হচ্ছে ওরা আসতেছে, সময় হয়ে গেছে অলরেডি ওদের আসার। একটা V8 গাড়ি আসছে, ল্যান্ড ক্রুজার। ও, পিছে আরেকটা আসতেছে, তো আমরা সামনে আগাই। আমরা বরাবর একদম ওদের বরাবর গাড়িটা সেট করি। ও, ওদেরকে গুলি করতে হবে এখন আমাদের, তারপর ওই লোককে গাড়িতে তুলে নিব। দেখি, ওই ভাই আমাদেরকে দেখে গুলি করা শুরু করছে। ওয়েট, জাস্ট ওয়েট। বুঝে গেছে তারা যে আমরা কোনো একটা উল্টাপাল্টা কাজ করতে আসছি, তারা ওদেরকে আগে মেরে নি। শাল, আর তোরা আগে বুঝছস, আজকে তোদের বসরে নিয়েই যাবো। মার। ও বাইরে ভাই, অনেক কষ্ট করে পার পাইছি। ট্র্যাভর হা হয়ে দাঁড়ায় আছে। দাঁড়া, কই ব্যবসায়ী কই? এই তো, বেটা, তোরা পাইছি। ইয়েস, তোকে পাইছি। সোজা এখন আমার গাড়িতে যাই উঠ, নাহলে গুলি করে দিব। সত্যি কথা, সোজা আমার গাড়িতে যাই উঠ। হাট সোজা হাট। দেখছো বন্ধুরা কিভাবে ওকে বন্দুক ধরে আমার গাড়িতে তুলতেছি? শাবাশ বেটা, বহুত বড়িয়া মুন্না। ঠিক আছে, ওর যত লোক ছিল সবগুলোর মেরে ফেলছি। বেশি লোক ছিল না অবশ্য, 2-3 জন নিয়ে আসছে। গুড। ওমা, কীভাবে ঢুকে গেল হ্যাঁ, অদ্ভুত তো। ঠিক আছে, চলো ওরে নিয়ে যায়। ট্রেভর, গাড়িতে উঠো, তুমি অনেকক্ষণ দাঁড়ায় আছো। তো আমরা ওকে নিয়ে একটা এমন প্লেসে যেতে হবে যাতে কেউ কাকপক্ষী ওটা না পায়, হ্যাঁ। আর তারপরে একটা সিস্টেম করতে হবে। তো চলো আগে ওকে নিয়ে যাই। বাইরে ভাই, আমার এবার পুলিশে ধরলে ঝামেলা। পুলিশ এখনও দেখে নাই, খুব সাবধানে কাজটা করছি। আবার ওদের লোক টোক আছে নাকি আশেপাশে? না, কি রে পুলিশ? ও ভাই রে, না রে, আমি তো ভয় পেয়ে গেছিলাম ভাই। পুলিশ আসলে ওই গাড়িটারে ধরতে আসছে। আরেকটা গাড়ি কি একটা উল্টাপাল্টা কাজ করছে, সেজন্য ওরে ধরার জন্য দৌড়াচ্ছে। ভাগ্য ভালো, আমাদেরকে কেন জানি আজকে বুঝতে পারলো না। অদ্ভুত। এই রে,
আসলে কোথায় যে তারা নিয়ে যাব টেনশনে আছে একটু, খুব রিস্কি বিষয়টা। আস্তে আস্তে দেখো, এই প্লেস থেকে তো আরে নিচের লেকটা দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগতেছে। বাহ, না ওকে একটা পাহাড়ি জায়গা নিয়ে যাব, ঠিক আছে, যেখানে একটু পাহাড়টা আছে, ওইদিকে একটু পুলিশের মানে বেজালটা একটু কম। এই সিটি এরিয়াতে পুলিশ অনেক বেশি ভাই। এইখান থেকে যদি আমি দেখো ট্রিপটা দেখছো, দেখো আমি কিন্তু এখনও নাম্বার প্লেট লাগাই নাই, কারণ নাম্বার প্লেট লাগাইলে আবার পুলিশ ট্রেস করে ফেলবে, সেজন্য নাম্বার প্লেট ছাড়াই চালাচ্ছে। ওরে ভাই, কথা বলতে বলতে মাইরা দিছি রে। নাম্বার প্লেট ছাড়াই আমি গাড়ি চালাচ্ছি, হ্যাঁ, তাই আমাকে কেউ ধরতেও পারবে না। এই গাড়ির নাম্বার প্লেট থাকবে না, এই গাড়ি দিয়ে দুনিয়ার যত 2 নম্বরের কাজ আছে সব করবো। এই রে কোন দিক দিয়ে যাই? হ্যাঁ, এদিক দিয়ে। দেখি আমার বাসার সামনে দিয়ে যাব, মানে বাইকেলের বাসার সামনে দিয়ে যাব। বাসার মধ্যে টাকা নেওয়াটা ভালো হবে আমার মনে হয় না, তাইলে একটু ঝামেলা বেশি। পরে দেখা যাবে যে আমার বাসায় সন্ত্রাসী নিয়ে চলে আসছে, এরকম আসতে দেওয়া যাবে না। এই ভাই রে ভাই, কত বড় একটা বাস স্যার। দেখো দেখো দেখো, সবাই সিগন্যাল মারতেছে। কেন সিগন্যাল মারতে হবে ভাই? যা, এদের জন্য আমিও জামে পড়ি, কোনো দরকার আছে? ওই দেখো কি স্পিডে যাইতেছে, ওরে বাবারে নবাব, ডানে বায়ে দেখবে না। আমরা তো আমাদের বাসা গলির মুখে চলে আসছি। ও সব শর্ট, মাথা মুথা গরম। এই তো আমার বাসার সামনে চলে আসলাম, কিন্তু এরা বাসায় নেওয়া যাবে না, ঠিক আছে? সরি, ভাবছিলাম প্রথমে বাসায় নিয়ে যাব, কিন্তু না, বাসায় নেওয়া যাবে না। দেখি, ওই তো উপরে পাহাড়টার অনেক দেখা যাচ্ছে, আস্তে আস্তে পাহাড়ি এরিয়ার দিকে নিয়ে যেতে হবে। তো আমরা চলে আসলাম পাহাড়ি একটা এরিয়ায়, এইখানে গাড়িটা পার্ক করব কোথাও, তারপরে সিস্টেম করে দিতে হবে তারে। কোনো জায়গা তো খুঁজে পাচ্ছি না গাড়িটা পার্ক করবো যে। দাঁড়াও, সামনে জায়গা না, আরেকটু সামনে জায়গা। এখানে একটা জায়গা পাইছি, একটা সুন্দর প্লেস পাইছি। এই জায়গায় গাড়িটা পার্ক করে আরেকটু দূরে নিয়ে রাখি। এই দেখো পুরো শহরটা দেখা যাচ্ছে, দেখছো কি সুন্দর শহর। বাহ বাহ, নাইস। একটু সামনে নিয়ে রাখি, হ্যাঁ ঠিক আছে। এবার নেমে যাই, তোমরাও নামছো, ঠিক আছে, ভালো কথা। এখন তুমি তোমার লোকরে ফোন দাও, এখনই টাকা নিয়ে একটা ফোন দাও, নাহলে তোমরা গুলি করে মারে ফেলবো। কুইক ফোন দাও। ও তুমি ফোন দিয়ে দিছো অলরেডি, সে আসতেছে? ও গাড়িতে বসেই ফোন দিছে। তোর লোক নাকি আসতেছে টাকা নিয়ে, দেখি টাকার ব্যাগ নিয়ে আসবে, তো আমরা ওয়েট করি। ওরে মায়েরা, আসলে আমাদের কোনো লাভ নেই, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে টাকা নেওয়াটা, ঠিক আছে? কী রে ভাই, কতক্ষণে আসবে সে? মাথা নষ্ট হয়ে যেতেছে, দেখছো আমি কীভাবে পায়চারে করতেছি। দাঁড়াও, একটা গাড়ি আসতেছে, স্লো, এত আস্তে আস্তে আসতেছে কেন? কি ভয় পাচ্ছে নাকি? সে কি এদিকে আসছে? দেখি। ও থামছে তো, হ্যাঁ থামছে। আরে একটা লোক দৌড়ায় আসতেছে ভাই ব্যাগ নিয়ে। এর বসরে বাঁচানোর জন্য এত দৌড়াদৌড়ি কেন ভাই, এত তাড়াহুড়া কেন? দাঁড়াও, ব্যাগ দিছো, ঠিক আছে, যাও গা, যা 2 জনই ভাগ, গুলি করমু, দেখে ফাঁকা ফায়ার দিই। দৌড় দে হালা, যা ভাগ, ফাঁকা ফায়ার। ওকে, তারপর চলো, ব্যাগ ট্যাগ নিয়ে নিছি সব গাড়ির ভিতর। এখন আমরা চলে যাব আমাদের বাসায়। আমাদের আজকের মিশন শেষ, সুন্দর মতো আমরা $1 মিলিয়ন কামিয়ে ফেললাম। তো বন্ধুরা, কি অবস্থা, কেমন লাগতেছে? আরও নতুন গাড়ি, নতুন বাইক আসবে এই টাকা দিয়ে। তো চলো, থ্যাঙ্কস ফর ওয়াচিং, নেক্সট ভিডিওতে দেখা হবে, বাই।